আমার স্বর্গের কোনো প্রয়োজন নেই। তোমাকে নিয়ে আমার গর্ব হয় পুত্র। হনুমান, তাহলে আপনার বিচার কি এটাই যে আপনি দেবরাজের পদ গ্রহণ করবেন না? ক্ষমা করবেন ঋষিবর, আমি দেবরাজ পদের জন্য নয়, মাকে আনার জন্য বেরিয়েছিলাম। একজন বালকের আর কি চাই? মাতা, পিতা আর দুজনের স্নেহ, যেটা আমি একমাত্র সুমেরু গেলেই পাবো। ঋষিবর, এবার আমার এগোনোর সময় হয়ে গেছে। হনুমান তো এখনো পর্যন্ত ফিরল না। আর কতক্ষণ আটকাবো মহারাজ কেশরীকে? আর এখন বিধি অনুযায়ী লোকান্তরণ প্রক্রিয়া শুরু করতেই হবে। আজ্ঞা দিন ঋষিবর। মহারাজ কেশরী, এবার আপনি ধীরে ধীরে গভীর জলের দিকে এগোন। আমি লোকান্তরণ মন্ত্র পাঠ করছি। देवलोक जाने को प्रस्तुत, पत्नी पुत्र साथ को उत्सुक। मतंग ऋषि ने बोध कराया, लोकांतरण का मार्ग सुझाया। तप से कायांतरण करेंगे, केसरी के संताप मिटेंगे। तप का मार्ग सदा ही अनुपम, जल तत्व है धर्म का माध्यम। এবার এই বিপদ থেকে একমাত্র হনুমানই উদ্ধার করতে পারে। হনুমান, তুমি যেখানেই থাকো শীঘ্রই এসো পুত্র। তোমার এক মুহূর্ত বিলম্ব অনর্থের কারণ হতে পারে। শীঘ্রই ফিরে এসো হনুমান। পুত্র হনুমান, তুমি সুস্থ মনে চিন্তা করে দেখো, এই রকম সুযোগ জীবনে বারবার আসে না। আর এই বাল্যকাল জীবনে একবারই আসে ঋষিবর। মিত্রদের সাথে ক্রীড়া, দিদিমার গল্প, মা আর পিতার আদর, আর তাছাড়া আমি দেবরাজ পদের জন্য অশ্বমেধ তো করিনি, না কোনো জপ, তপস্যা, ব্রত ইত্যাদি করেছি। তাহলে আমি দেবরাজ পদ গ্রহণ করি কি করে? দেবরাজ, এই দেবরাজ পদের যোগ্য শুধু আপনি। শুধু একটা ইচ্ছে অবশ্যই আছে, সেটা আপনাকে অবশ্যই পূরণ করতে হবে। অবশ্যই হনুমান, আমি তোমার যে কোনো ইচ্ছা পূরণ করব। বলো, কি চাও? দেবরাজ, পিতা সর্বদা বলেন, যেখানে নারীর সম্মান হয় সেখানে ভগবান বসবাস করে। আমি চাই যে মহারানী মা আপনার সাথে এই সিংহাসনে বিরাজ করুন। তুমি সত্যিই বলেছ হনুমান। যত্র পুচ্ছন্তে নারীস্তু তত্র রমন্তে দেবতা।
থামো সুচি। নিজের ভালো মন্দ আমার কারোর থেকে শেখার প্রয়োজন নেই। রাজকার্য করা আমার কর্তব্য, আপনার নয়। দেবী সচি, এবার আপনি আমাকে শেখাবেন যে কে অসহায় ছিল, কার জন্য কার প্রেম ছিল। আপনার থেকে কেউ পরামর্শ চায়নি, তাহলে কেন আপনি প্রলাপ বকে চলেছেন? হনুমান, আমি তোমায় কথা দিচ্ছি, এবার থেকে দেবী সচি আমার সঙ্গে এই সিংহাসনে বসবেন। আমি আর কখনো কোনোভাবে ওনাকে অপমান করব না। হনুমান, তুমি তো বাস্তবেই স্বর্গলোককে স্বর্গ বানিয়ে দিয়েছো। আসুন মহারানী মা। আপনারা এখানে আসুন। হনুমান, যে সিংহাসন পাওয়ার জন্য দেবাসুরা সংগ্রাম করে, কত রকম ষড়যন্ত্র ঘটতেই যায়, সেই ইন্দ্রাসনকে গ্রহণ না করে আপনি সমগ্র সংসারের সামনে ত্যাগে এক সুন্দর উদাহরণ স্থাপন করলেন। সেই জন্য হনুমান, এবার আপনি আপনার হারিয়ে ফেলা শক্তিগুলোকে আবার ফিরে পাবার অধিকারী হয়েছেন। হ্যাঁ হনুমান, এবার আপনি আপনার স্বইচ্ছায় এই বরদানের শক্তি গ্রহণ করুন। পুত্র হনুমান, এই সপ্তঋষিগণ তোমাকে বরদান থেকে বঞ্চিত করার সিদ্ধান্ত নিয়েছিলেন। এখন সেই সপ্তঋষিগণ তোমাকে অনুরোধ করছেন যে ওই শক্তিগুলোকে পুনর্গ্রহণ করো। দেবগুরু, আমি আমার মাকে পেয়ে গেছি। এর চেয়ে বড় বরদান আর আমার কাছে কিছু হতেই পারে না। আমার ওই বরদানের আর কোনো প্রয়োজন নেই। ওই বরদানের শক্তি আপনার জন্য নয় হনুমান, সংসারের কল্যাণের জন্য আছে, এক বিশেষ দেব কার্যের জন্য আছে, যেটা ভবিষ্যতে আপনাকেই করতে হবে। এখন আপনি একাগ্র চিত্তে নিজের বরদানকে আহ্বান করুন। যথা আজ্ঞা।
অভিনন্দন। অঞ্জনা পুত্র হনুমান আমার বরদানের শক্তি গ্রহণ করার জন্য ওদের আহ্বান করছি। হে সকল বরদানের শক্তিরা, আপনারা সবাই পুনরায় সমাহিত হয়ে যান। ये गाथा महाबली हनुमत की रुचिकर लीला राम भगत की जय 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 रघुनंदन राम जय 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 महाबली हनुमान। जगमग छाया है आलोक आच्छादित है तीनों लोक। हनुमत करते नम्र निवेदन देवगणों का हुआ आगमन। जिन वरदानों का किया था त्याग फिर वो बनेंगे हनुमत के भाग। गूंज उठा उनका जयगान जय हनुमान जय जय हनुमान। ये गाथा महाबली हनुमत की रुचिकर लीला राम भगत की जय 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 रघुनंदन राम जय 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 महाबली हनुमान। আপনাদের সকল দেবতাদের আমার প্রণাম। মা, আমাদের এবার এখান থেকে দ্রুত প্রস্থান করতে হবে। হ্যাঁ পুত্র, আমাদের এবার যাওয়া দরকার নিজেদের জগতে। প্রণাম দেবরাজ। আমি আপনাদের প্রস্থানের ব্যবস্থা করছি। হনুমান, আমি নিজে তোমাকে পৃথিবীতে ছেড়ে আসবো পুত্র। আপনাদের সবাইকে প্রণাম। হনুমান, আমায় মনে রেখো কিন্তু। ঐরাবত, প্রস্থান করো। তুমি কোথাও যেতে পারবে না হনুমান। এখন কে এলো আমাকে বাধা দেওয়ার জন্য? ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। আমি বিদ্যুতাসুর তোমাকে পৃথিবী লোকে ফেরত যেতে দেব না। হনুমান, তুমি মাকে নিয়ে প্রস্থান করো।
একে আমি দেখছি দেখছি এ তোমাকে কি করে আটকায়। হনুমান, লঙ্কেশের আদেশ অনুসারে আমাকে তোমায় আটকাতেই হবে। কেশরী, তোমাকে আত্মবিসর্জন দিতেই হবে। দেবরাজ, আমি এই রাক্ষসদের মধ্যে আপনাকে একলা ছেড়ে যাব না। এখন আপনার সাথে দেবসেনাও নেই। আমি একাই এই অসুরদের পর্যদস্ত করতে যথেষ্ট। স্বর্গে আসা অতিথিদের সুরক্ষার দায়িত্ব আমারই পুত্র। দেবরাজ, ও আপনাকে বাধা দিতে নয়, আমাকে বাধা দিতে এসেছে। আমি আমার সংকট অন্যের ওপর রাখতে পারি না। আর এখন তো আমার কাছে আমার বরদানের শক্তিও আছে। এর মুখোমুখি আমাকেই হতে দিন। দেবরাজ, আপনার রক্ষার জন্য আপনার এই প্রধান রক্ষক প্রস্তুত। এখন তো আমার মহাবলী রক্ষকও আমার সঙ্গে। আমি একে সামলে নিচ্ছি। আগে আমার প্রহার তো সামলাও ইন্দ্রদেব। এসো বালক বানর, এবার আর তুমিও বাঁচবে না। বিদ্যুৎ আসুন। এসো বানর, এসো, আমি তোমাকে দেখাবো বিদ্যুতাসুরের মায়াবী শক্তি। এই, ঘিরে ধরো এই বানরকে। এবার দেখ আমার বিদ্যুৎ শক্তি কিভাবে বিনাশ করে তোর দেহকে। আমার
এই বিদ্যুৎ শক্তি থেকে তুমি বাঁচতে পারবে না বানর বালক। বিদ্যুৎ আসুন, তুমি যেখান থেকে এসেছো সেখানেই ফিরে যাও, এতেই তোমার ভালো হবে। এখনই তোমায় জবাব দিচ্ছি বালক। মহারাজ কেশরী, এবার আপনি আপনার অন্তিম পা ফেলবেন।